সদ্যবিদায়ী আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর ঢাকার সিএমএম আদালতে তোলা হলে বিএনপি সমর্থক আইনজীবীদের যে হট্টগোল হয়, সেখানে ইনজামুল হক সুমনকে নেতৃত্ব দিতে দেখা যায়। আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে আনার খবর জানার পরপরই সেই দিন সকাল থেকে ওই আইনজীবীরা পচা ডিম হাতে সিএমএম আদালতের সামনে অবস্থান নেন। আইনজীবী ইনজামুল হক সুমন ডিম হাতে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। ওই সময় তিনি গণমাধ্যমকে বলেন, তারা 18 কোটি জনগণের পক্ষে পচা ডিম দিয়ে আনিসুল হক ও সালমান এফ রহমানকে অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছেন। এই ডিমগুলো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হাতে থাকবে নাকি কারো মাথায় যাবে সেটা সময় বলে দেবে বলে তখন জানান ইনজামুল। সন্ধ্যা 6:30টার দিকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতের হাজতখানায় আনা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ তাদের ঘিরে রাখে। পরে পুলিশ সদস্যরা যখন আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতের সামনে দিয়ে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন, তখন একদল আইনজীবী তাদের লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করতে থাকেন। কয়েকটা ডিম আনিসুল হকের হেলমেটে লাগে। ইনজামুল পরদিন দুপুরে মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি বেদরগঞ্জের সখীপুরে রওনা হন। তার সঙ্গে ছিলেন বন্ধু আতিক ইসলাম। বেলা 2টার দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে ওঠেন। ইনজামুল মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক। লাইভে ব্যস্ত থাকায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সংযোগ সড়কের রেলিংয়ে ধাক্কা লাগে। তখন দুইজন ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল চালক ইনজামুল হক মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর ফেসবুক লাইভটি চলছিল। লাইভ ভিডিওর শেষ অংশে দেখা যায় দুর্ঘটনা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। আহত দুজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ইনজামুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।